প্রথম দেখবো আমরা মেজারমেন্ট চার্ট, যেটা আমি সিরিজ দেখলাম 42 4 ভাগের 1 ভাগ 4 11 10.5 ইঞ্চি 10.5, আর লেন্থ হয়েছে গিয়া 28 ফ্রন্ট, আর ব্যাক লেন্থ হয়েছে গিয়া 29। তাই আমি 29 দিয়ে কাজ করবো প্রথমে, ঠিক আছে? 28 আর 29, 29 বাই 10.5। এখানে হইলো 10.5 আর হলো গিয়া 29, হলো 29। আমি 10-এ কাজ করতেছি, ঠিক আছে? 10 10 ধরবে ইঞ্চি দিয়ে করতেছে, ইঞ্চি। তাহলে 10.5 আর হলো গিয়া 29 লিখছি আমি, 29 লিখলে 29 ইঞ্চি চলে আসবে। আচ্ছা 10-এ কাজ করি আমি, ঠিক আছে? আমি আবার দেখে দিচ্ছি 10-এ কাজ করতেছি। 10 12 নাকি 32, 10 আর 32 কাজ করলে হিসাব করতে বেশি, আর 10 হিসাব করলে 1 হয়েছে 1 ইঞ্চি, 2 ইঞ্চি 2 ইঞ্চি, 0.5 হয়েছে হাফ ইঞ্চি, 0.25 হয়েছে কোয়ার্টার, রাইট? 125 হয়েছে 1.25, 125 একটা 1.25 হয়েছে গিয়া 1.25 হয়েছে 125, আর 125 হয়েছে 100টা, ঠিক আছে? এটা সহজ কাজ করা। তো গেল এটা। আমি প্রথমে গেলাম, নিলাম আমি লেন মেজারমেন্ট নিলাম, এরপর নেবো আমি কত ব্যাক নেক ড্রপ হাফ ইঞ্চি। দেখেন হাফ ইঞ্চি কীভাবে দিচ্ছি 0.5, যেটা আমরা সিএম যেভাবে করি ওভাবে চিন্তা করলে সিএম এর মতো। আমি দেখি পাই যাবেন 1 2 করে। এখন আমি দেখবো নেক উইথ কত 5.5 558। আচ্ছা 5.5 যদি হয় তাহলে এখানে হবে মাইনাস 2.58 না, 5.375 অর্ধেক, ঠিক আছে? ই হবে, সরি এখানে আমার মোটামুটি মিস্টেক হয়েছে, একটু বেশি হবে না? 2.875 মানে 5.5 ইঞ্চি, 558 যোগ করে তাহলে বুঝতে পারবেন। আগাই বসে শুরু করছি মাত্র, সমস্যা ইঞ্চির কাজ। 558 ব্লাউজ 625 এবং 58 কত হয়? হ্যাঁ 81 25 তো 87 25 87 হবে 58 না, 300 টা না? আমি দেখি 58 তাই না? 5625 রাইট, বাক 2 তাহলে আমরা এখানে দেবো কত 2.815 81 25। তো এই হলো আমার নেক উইথ নেক ড্রপ। বুঝলাম কি বুঝলাম না সবাই? বলে এটা আসবে না, এটা নেই। 32 আর 10 দুইটা ফাংশনই আছে, 32 10 ফাংশন দুইটা আছে। আমি 10 ইউজ করি, 10 ইউজ করলে 10 সোজা হয়, 10টা অনেক সহজ। হ্যাঁ ক্যালকুলেশন মিলে যায় না, রাইট? আর ওটা কাজ করতে অনেকটা টাইম লেগে যাবে, 32 কাজ করলে। যা আমি যাবে তাই দিচ্ছি এখানে। এরপর আসো তোমার ব্যাক নেক উইথ পয়েন্ট উইথ অ্যাক্রস শোল্ডার আছে 17 না? 17 অর্ধেক 8.5। আমি কিভাবে নিয়েছি দেখো, 17 অর্ধেক 8.5। আমি সরি বলবো না, 17 অর্ধেক 8.5 8.5 ডাইনামিক, মানে সহজ হিসাব না? 8.5 আমি সি এর মধ্যে 8.5 লিখি, তাহলে কত 8.5 সিএম, আর এটা 8.5 মানে 17 8.5 ইঞ্চি। আপনি যদি 0.5 হিসাব, আমার কথাটা বোঝেন। 1 ইঞ্চি 1 মিনিট 1 ইঞ্চি সমান সমান 1 হিসাব করে দেখেন, 1 ইঞ্চি সমান সমান 1, তাহলে 700 সমান সমান
875 এটাই বলছি। 7 সুতা সমান সমান 875, 6 সুতা সমান সমান 75, আচ্ছা 58 সমান সমান 625, ঠিক আছে। বুঝছি, ওটা বুঝে নেওয়ার আমি। হাফ ইঞ্চি সমান সমান 0.5, এই সিরিয়ালটা একই থাকবে, এরকম সিরিয়ালটা, ঠিক আছে। 0.5 বলতে এটা হচ্ছে 500। 500, হ্যাঁ 0.5 বলে 500 রাইট, 500 মানে হাফ ইঞ্চি, এই জায়গায় প্যাচ লেগে যাচ্ছে। আচ্ছা 500 রাইট। তো এখন এখন আমার যে ইয়াটা মানে কি 1.3, একটা শোল্ডার ষোলো দিব 1.38 মাইনাস 1.375 এলো ষোলো, 1.38 নিয়ে আসলাম ক্লোজ করে। তারপরে লাইন, এখন দেখবো মেজারমেন্ট দাও আছে সিলেক্ট করলেন, না মেজাবেন নাই, হ্যাঁ ওটাও সিলেক্ট করলেন, হ্যাঁ। শুধু মাথা ফুটনা। মাত্র মেজারমেন্ট মাঠে কেমন আগের হিসাবে বাঘের হিসাবে একই, হ্যাঁ 1.738। এখন আসলে তোমার আছে আরমোনি স্টেট, আরমোনি কি মেজারমেন্ট আছে, আরমোনি ডিপ আছে, হিসাব করাই হারি হাই পয়েন্ট ছিল 9.5, হাই পয়েন্ট থেকে 9.5, 10 ভাগ করবে, হ্যাঁ তাহলে হয়ে যাবে লেডিসের তো 8 ভাগ নাকি না 10 ভাগ, 10 মেনসের 10 না মিন্সটা 8 ভাগ, মিন্স তোমাদের বলা হয়েছে 8 ভাগ, সাড়ে গিয়ে 10 ভাগ, এক একটা ডিজাইন হয়েছে আলাদা আর কি। কত হয়েছে? লেডিসের 10 1.7 1.7, 10 ভাগ করলে, আচ্ছা আমি দিচ্ছি 1.38 দিচ্ছি, 1.38 তাইলে আমার আছে কত, আর্মল ডিপ হচ্ছে 9.5, এলো 9.5, আর্মল ডিপ বলছে 9.5। এখন হিসাব আমার এইটাই হয়, কি লিখছে আর্মল ডিপ ফ্রম হাই পেন্সিলার, ঠিক আছে না 9.5 ইঞ্চি, তাহলে আর্মল ডিপ এক্স ব্যাক আছে কিনা, এক্স ব্যাক অ্যাক্রস ব্যাক আর তুমি আছে নাকি, মেজারমেন্ট ওকে গুড। ব্যাক ইউ হাইট, অর্থাৎ এক্স ব্যাক মেজারমেন্ট থাকলে আমার এই সিমেই হবে। আচ্ছা ব্যাক ইউ হাইট কত, হাই পয়েন্ট ছিল থেকে 4.34, এখান থেকে 4.75, ঠিক আছে। এখন আছে এক্স ব্যাকের মেজারমেন্ট আছে কিনা, আছে ফ্রন্টেরটা এক্স ব্যাক অ্যাক্রস ব্যাক ব্যাক উইথ ওইটা এটা না, যেটা দিলেন ওইটাই তো। আগে দিলেন কি? আপনি প্রথমে জানা আমার কাছে বাবা অজস্র পরিমাণ মেজারমেন্ট আছে, আছে সব দেওয়া আছে অজস্র পরিমাণ মেজারমেন্ট দেওয়া আছে, ভালো জিনিস, খারাপ না। আচ্ছা প্রথমে আছে নেক উইথ আছে, এখানে এটা কি ব্যাক উইথ আছে, ওইটাই ব্যাক ইউ মানে ইউক বরাবরই হবে, যেটা আমি আগে বলছি 15.58, তা 15 হয়েছে 7.5, আর হয়েছে 58 মানে আড়াই 10, কত হবে তাহলে কোয়ার্টার না, কেন কোয়ার্টার হবে 58 না, আইবিটি কয়শো? 15.625, তাই তো ভাগ 2 হয়েছে কত 7.8125 নাকি 7.8125, হ্যাঁ কিছু কিছু সময় যেটা ক্যালকুলেটর লাগে, এখানে সব সময় লাগবে না, ব্যাজের সংখ্যাগুলি আছে, এটি যখন আমি ভাঙে কাজ করতে যাব তখন ক্যালকুলেটর সামনে থাকলে একবারে ভারী একটা ডিফিকাল্ট মনে হয় না আমার কাছে লাগে। আর এখানে একটা ফ্রন্ট ব্যাক আছে না এটা অ্যাক্রস ব্যাক দিচ্ছে এখানে, শোল্ডার ড্রপ ড্রপ আছে। শোল্ডার ড্রপ আছে, থাকতে পারে, সোলার স্লোপ লাগা স্লোপ লেখা আছে এখানে, অনেক মেজারমেন্ট, কোনো নাই
অজস্র পরিমাণ মেজার আচ্ছা থাকলে বাইর করে দেওয়ার পরে আগে বডি দ্বারা করে তারপর দেখি হলো তাহলে কি হলো আমার মোটামুটি মনে হয় স্লোভ আছে কারণ স্লোভ আসেনি আমার কাছে স্লোপ হ্যালো স্লোপ তো অটো যেটা দিয়েছেন ওটাই তো হয়ে গেছে কিন্তু আমি বলছি যে ইয়ে ফরওয়ার্ড Hello. থাকবে না ফরওয়ার্ড তো থাকবে সেটার কথাই বলছি ফরওয়ার্ড তো থাকবে এটা ফরওয়ার্ড আপনি ফরওয়ার্ড আপনি স্লোভ বলছেন এই জন্য আমার আরেকটু পিছিয়ে চলে গেছি ফরওয়ার্ড থাক এটা কি শোল্ডার সিম ফরওয়ার্ড কত 138 শোল্ডার সিম ফরওয়ার্ড 134 আচ্ছা 134 হ্যাঁ শোল্ডার স্লোভ আছে কিনা আমি এটা খুঁজি একটু যেহেতু প্রত্যেকটা পয়েন্ট মেজারমেন্ট আছে সেতে থাকতে পারে দেখছি তো আমি ইতিমধ্যে আমার একটু দেখা হয়ে যাচ্ছে না কারণ আমি এক নজর দিয়ে গেলে এটা আমি বলতে পারবো কি মেজারমেন্ট আছে এটা আমার মাথায় আয়া পড়ে এটা কি রাখছে স্লিপ ট্যাপ বাটন আচ্ছা, বাটন একটাই পাওয়া গেছে সিম ফরওয়ার্ড পাওয়া গেছে আচ্ছা, okay. আচ্ছা ওকে তা পয়েন্ট টু পয়েন্ট জানি কত ছিল আমার আর্মর Don't we? I পয়েন্ট টু পয়েন্ট জানি কত ছিল 17 17 10 ভাগ করেন তো কত পরে 1.7 দিলাম 1 পয়েন্ট 17 ভাগ 10 1.7 মাইনাস 1.625 একশোটা মাইনাস ঠিক আছে এইটা হবে অ্যাকচুয়ালি ফরওয়ার্ড আমি যার জন্য স্লোপ এই যার জন্য আমি এটা খুঁজেছিলাম আর কি বুঝতে পারছেন 100টা মাইনাস 100টা মাইনাস মানে 0.5 এর জায়গায় আমি এখানে 100টা মাইনাস করছি কোন জায়গায় এই 16 16 দিয়া লেডিসের কি লেডিসে মাইনাস হবে হ্যাঁ 100টা মাইনাস 100টা বলতে 0.5 আর কি 0.5 এখন হচ্ছে 1 পয়েন্ট কত 1.75 হইছে ফরওয়ার্ড এটা হচ্ছে ফরওয়ার্ড মাইনাস 1.75 ফরওয়ার্ড তো এটাকে টানার পরে সেম আমরা যেভাবে আগে পরে যেভাবে কাজ করি সেম কাজ এটাও নেওয়ার পরে এটা অ্যাটাচ করে দেন আর এটা 0.5% অ্যাটাচ করেন মোটামুটি 0.5% আবার কভার হয় এই পর্যন্ত যত করেছি দেওয়ার পরে এখানে সুন্দর শেপ দেন যেহেতু একটু ফরওয়ার্ডটা বেশি এটা একটু ব্যতিক্রম হতেই পারে এটা বললে আমরা একটু পরিবর্তন করে নিতে পারি একটু বাড়াই দিই একটু 0.5% বেশি আসবে কারণ স্লোপ বেশি না বাড়াই দিলে 16টা মেজারমেন্ট বাড়বে হ্যাঁ না শোল্ডার তো মেজারমেন্ট ওখানে না এখানে এখানে হবে মেজারমেন্ট ওখানে হবে না ঠিক আছে না মোটামুটি তাহলে ওটা নিজের মতো করে আমি সেট করে নিব হ্যাঁ কোনো সমস্যা নাই না না লেভেল মতো হয়ে গেছে কি আমার এখন আসেন বটম মেজারমেন্ট সুইপ কত জানি সুইপ হয়েছে কি আমার 42 সুইপ ও সেম মেজারমেন্ট তো আমার মেজারমেন্ট চেঞ্জ করতে হবে না এবার আসেন টেল হাইট কোনো মেজারমেন্ট আছে কিনা বা সাইন টেল হাইট থাকবে এটা টেল হাইটের কোনো মেজারমেন্ট আছে কিনা অন্যদিকে মন মনে হচ্ছে কেন সদের দিকে এখন সব টেল হাইট নাই আচ্ছা টেল হাইট যদি না থাকে ডিজাইন প্যাকে থাকার কথা অনেক সময় এগুলি জিনিস ডিজাইন প্যাকে থাকে যেমন এখানে দেখি এখানে কি বলছে 1.5 লেভেলটা থাকবে 1.5 উপরে হ্যাঁ এরপরে আসছি এখানে যে টেল হাইট নাই তার মানে টেল হাইট না থাকারই সম্ভাবনা তাহলে মেইন পেজ দেন এটা কি আছে এখানে কি কি আছে ফ্রন্ট ভিউ এখানেও নাই তো স্কেচটা দেখি প্রথম স্কেচটা আমার এটা হচ্ছে আমার ডিজাইন স্কেচ এখানে কিছু লেখা আছে কিনা লেখা নাই আমি দেখবো ডিজাইনটা এখন যেহেতু আমি টেল হাইট পাই নাই আমি আমার মধ্যে ডিজাইনটা আমি দেখে চলে আসছি তো ডিজাইন আছে চাইনিজ শেপের মতো আছে একটু ব্যতিক্রম শেপ আছে এখান থেকে আমি ধরে নিচ্ছি আমি কত দিব
একটা আইডিয়া দিয়ে দিচ্ছি এখান থেকে, ধরেন আপনার 3 ইঞ্চি 3 ইঞ্চি উপরে দিয়া আমি টেলের মেজারমেন্টটা বানাবো। ডিজাইনটা বানানোর সময় আমার এখান থেকে ধরেন এই পর্যন্ত আমি পুরো শেপ দিব না, আমরা ধরে 4 ইঞ্চি পর্যন্ত আমি শেপ দিব না, সাইডে বাড়ি দিয়ে আমি শেপ দিব। এখন আমি সুন্দর এখানে শেপটা করবো, যেমন ঠিক আছে, হয়ে গেল আমার ক্লিয়ার হাইট, আমার ডিজাইন হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে। তো এবার আমি এটা ফরম পার্ট বানাই, ব্যাক পার্ট বানাই ফেললাম। এখন নিয়ে যাচ্ছি আমি ফরম পার্টে কপি। হ্যাঁ, এটা কপিটা নিয়ে আসলাম ফরম পার্টের জন্য। আমি কি আরো কিছু পাস পরিবর্তন করলাম যেটি আমার দরকার নেই এখানে, সেগুলো আমি এখানে পরিবর্তন করে নিলাম। যেমন এই লাইনগুলো আমার দরকার ছিল না, এই জন্য আমি পরিবর্তন করে দিচ্ছি। এখন কিছু পয়েন্ট এখানে ইনসার্ট করতে হবে, যেমন এগুলি নড়াচড়া না করে। এখানে আমার অনেকগুলি কাজ করতে হবে, বাড়তি কাজ। প্রথমে আমি এটা ফরওয়ার্ড করে নিচ্ছি, ফরমেটের দিকে ফরওয়ার্ড করলাম। এরপর আমি যাব এই লাইনটা কেটে দিলাম, এটা আমার দরকার নেই, এগুলো আমার দরকার নেই, কেটে দিলাম। এখন আমি যাচ্ছি ফরওয়ার্ড নেক ড্রপ নেবি, একবার দেখেছিলাম মনে নেই। ফরওয়ার্ড নেক ড্রপ এখানে আছে, প্রথম পেজে আছে। যেমন 358 3 ইঞ্চি 500টা 3.625 এলাকা ফরওয়ার্ড নেক ড্রপ অনেক বেশি। এরপরে ওভার, কোনো ওভার দিছে কিনা, পাল বাটন বা কোনো এমন কোনো প্ল্যাকেট উইথ আছে কিনা, না প্ল্যাকেট উইথ আছে কিনা আমি পাইনি এখানে লেখায়। লেখায় যদি না পাই আমি ডিজাইনে যেতে পারি আমারও, ঠিক আছে? শিওর প্ল্যাকেট উইথ দেওয়া আছে ওখানে? নাই, 1 ইঞ্চি বিলটা নাই প্ল্যাকেট, সেটা নাই, নাই 0 মেজারমেন্ট 0। তো আমি দিয়ে দিচ্ছি এখানে ধরেন 1 ইঞ্চি 300টা 1 ইঞ্চি 300টা মেজারমেন্ট 1.3 আমি যদি 1 ইঞ্চি 300টা বা 1 ইঞ্চি 3 দিলাম, 3 দিলে 300টা না 0.75 no 0.75 এদিকে মাইনাস 0.75 এর লগে আমার তাহলে কত হলো না 1.5 ইঞ্চি না 1.5 ইঞ্চির প্ল্যাকেট উইথ। ও এরপর দিব আমি ফ্রন্টের লাইন, আমি এইটাও নিয়ে আসতে পারি যাতে আমার শেপটা বুঝতে সুবিধা হয়। লাইনটা একবার বুঝে নিব। কেন কি আসে না এটা এখানে উল্লেখ এখানে লাইন করা আছে না, লাইন করা আছে ভালো। কি ক্লিক করবো, ব্যাকেটটা ক্লিক করবো। হ্যাঁ হ্যাঁ আমি এইটা আমার উপরে চলে যাবে গা, যেমন তোমার এই দেখুন যেটা আমার করা আছে এইটা আমার উপরে চলে গেছে, দেখছো এইটা যতক্ষণ আছে ততক্ষণ। আরে ওটা তো মাঝখানে, ওইটা ক্লিক করে যখন এদিকে আসবে না, হ্যাঁ ওটা তো মিডল পয়েন্ট, যে পাশে click করবে, তার অপোজিট পাশে যাবে। অপোজিট যাবে। আমি তো এই পাটটা দেখতেছি এখন, আমি বুঝতে পারছো, একটু ট্রাই করতে বিগুলো নিয়ে হতে পারে তোমার কোশ্চেন তোমার ইয়ে আসতেই পারে যে কেন হয় না, বা স্যার করতেছে বা আরেকজন করতেছে আমি পারতেছি না, এই কোর্স তোমার কিন্তু আসতেই পারে অস্বাভাবিক। এই জায়গাটা একটু ঢালু থেকে যাচ্ছে না, আর একটু ইয়ে হয় না? না 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 তাহলে মনে করেন আপনি হয়ে যাবে গা
কি বলে যেটা পয়েন্টই হয়ে যাবে গা। ডাউন থাকে হ্যাঁ একটু ডাউন থাকলে বেটার, নাহলে তোমার এখানে এই বাটনে এখানে সিম মিলে না, এটা মিলেইতে হবে, ঠিক আছে। তো গেল মোটামুটি ভালো লাইন ক্লিয়ার হয়ে গেল আমার ব্যাক আর ফ্রন্ট। এবার যাবে কি আমার এক্স ফ্রন্ট। হ্যাঁ, এক্স ফ্রন্ট কোথায় আছে? অবশ্যই যদি ব্যাক উপরে। উইথ থাকতে পারে, এক্স ফ্রন্ট না থাকার কোনো কারণ আমি দেখি না। এক্স ফ্রন্ট ফ্রন্ট উইথ 5.5 ইঞ্চি বিলা হাই বিলো হাই পয়েন্ট শোল্ডার, মেজারমেন্ট হচ্ছে 14.25। তো এখান থেকে হচ্ছে কত 5.5, এখানে হবে 14 মানে হয়েছে 7.125 কোয়ার্টার, ঠিক আছে। তো এটা পরে আসছে কি আমার লাইনটা সোজা করলাম, এরপর এই ক্ষেত্রে অবশ্যই ফরম পার্টটা 5 মিলি কোয়ার্টার। এখন যেহেতু আমার ইঞ্চির মেজারমেন্ট, তখন বলতে হবে আমাকে 100.125, 100 পরিমাণ ডাউন করতে হবে। সিএমএলএফ বলতাম 0.5, এখানে আমি 100 দিচ্ছি, ঠিক আছে। ডাউন কেন করলেন? ডাউন হচ্ছে ফিটিং এর জন্য, এটা লেডিস কাজে লাগবে, এটা ফিটিং। ফ্রন্টও ডাউন করছে, ব্যাগেও ডাউন। ব্যাকে ডাউন করে দিত ফরমটা শুধু, ব্যাগে তো ওই যে আপনি মানে না ওটা কম নিচ্ছি, ওটা কম নিয়েছি, কিন্তু এটা অনেক একটু বেশি কার্ভি মেজারমেন্ট, একটা বেশি কার্ভি মেজারমেন্ট, অনেকটা কার ভালোই কার ইয়া বলতে পারবে আমার থেকে ভালো শামিম। হ্যাঁ শামিম বলতে পারবে কেন এত কার্ভ আছে এটা। হ্যাঁ বলে বলে বলেন বলেন। ওই মাথাটা যে কম নিলেন, তাহলে আর্মন কমে গেল না আমার? না আরমোল কমবে না, আরমোল তো করে নিয়ে যাবে, নিয়ে যাবে হাই পয়েন্ট না, কমলেও সমস্যা নেই, 5 মিলি কমলেও ওটা কিছু না, ওটা কিছু না। কিন্তু আমার কথা স্বামী এত ব্যাক এত কার্ভ কেন, এটা বলতে পারি? ইয়া গার্ডের কারণে না না টার্ডের কারণে, এখানে এত কার্ভ কেন, ও আচ্ছা ওই যে আপনার ওই যে কি বলে এত ইয়ে কি? তুমি যে গার্মেন্টসে মেজারমেন্ট করো, সেই গার্মেন্টস কি প্লাস 20 আছে? ফার্স্ট টেন্ডেন্সি মাঝে মাঝে থাকে, হ্যাঁ? মাইনাস থাকে, মানে এক্সপোরেন্টে এক্সপোনেন্ট প্লাস মাইনাস, মাইনাস থাকার কথা না, কারণ এত কার্ভে যদি থাকে সেখানে মাইনাস থাকতে পারেই না, কারণ প্যানেল মাস্টার কাজ করবে না, ও কি করবে এখানে 100টা বাড়াই দিয়েছে, এক্সাম্পল মনে করো 0.125 100টা বাড়াই দিয়েছে, তার মানে শেপ সুন্দর হয়ে গেছিল। আর প্রত্যেকটা গার্মেন্টসে আমার কি দিচ্ছে প্লাস 20 আছে নর্মালি, যেটা টলারেন্সের ভিতরে, যার জন্য এটি নিয়ে কি করে ওরা কোনো কমেন্টস করে না। আমরা যখন কাজ করি এটি নিয়ে কমেন্টস করি, কারণ মেজারমেন্ট ঠিক নাই, কারণ আমার একটা ডট মেজারমেন্ট যদি পারফেক্ট না হয় তাহলে আমরা ততক্ষণ পর্যন্ত কাজ করতে পারি না। আমরা চেঞ্জ করি ফিটিং পোশাকের কাজ, এটা চেঞ্জ করার কোনো সুযোগ নেই, এটা ক্যাজুয়াল লুক হতে পারে, এটা ক্যাজুয়াল লুক তো একটু প্লাস নিচে নেবে না। যখনই আপনি ফ্রেশ বা ফিটিং পোশাক কাজ করবেন তখন মিলিমিটারও চেঞ্জ করতে পারবেন না, আপনি সঠিক শেপ কাজ করতে হবে। ফ্রন্টটা আর্মটা শিপটা হচ্ছে না, হ্যাঁ আমি ফিটিংয়ের পরে এটা তো আর এরকম ভাঁজ করব না, এরকম টান ধরে থাকে, তোমাদের টার্মে থাকে না বাস করে টার্ম ধরে থাকে, তার কারণে এক্সপোরেন্ট কম, আমি সেই কথাই বলতেছি না, এক্সপোরেন্টটা কম, এক্সপোরেন্ট একটু বেশি হলে ভালো হইতো, আমি অবশ্য বলছিলাম যে এটা একটু বেশি হলে, কারণ দামি দিকে এখানে এরকম টানে থাকে, মানে আর মধ্যে এরপরে কি হয় স্লিপের এখানে যায় এরকম একটা ক্যাপটেসের মতো হয়ে থাকে, এটা রাইট না হবে এটা। ওকে, তা আমি 100টা বাড়াই ফেলাইছি, 100টা না আমি আর 100টা যদি বাড়াই তাহলে আমার এটা পারফেক্ট মেজারমেন্ট। এখন আমার হবে সঠিক শেপ, মানে 200টা বাড়াইছি, দুই মানে কত 400টা হাফ ইঞ্চি, এই হাফ ইঞ্চি বাড়াইলে গিয়ে আমার এটা পারফেক্ট মেজারমেন্ট হয়। এটা বড় ভাইয়ের কথা বলার কথা, কারণ যখন ইয়া 3D করলে এটা একেবারে দেবে না, হ্যাট করে শব্দ উঠবে, কি হয় না বড় ভাই? আমি এসব ফাইল তো বাইরে থ্রিডি করি নাকি? ও এটা তাহলে আমি জানতাম না, ঠিক আছে। স্বামী তোমার এটা কিন্তু প্লাস 20 আমি নিয়ে দিচ্ছি, ঠিক আছে, কারণ তোমার এটা ফিটিংটা প্রবলেম হবে। ওকে, তাহলে হইলো আমার ব্যাক আর ফরন্ট হয়ে গেল গা। এখন কি বাকি আছে আমার সিম করা বাকি, ফরন্ট লেন্থ 1 ইঞ্চি কমবে, এখানে কোনো কিছু করতে হবে না, অনলি খালি লেন্থ 1 ইঞ্চি কমাই দেবে এখান থেকে, কত 1 ইঞ্চি দিয়ে কমানোর পরে
ওই জায়গায় শেপটা একটু স্মুথ করে দিবে। কারণ কি তোমার? লেন্থ, ফরন লেন্থের মেজারমেন্ট সেভ করবে না? ব্যাক লেন্থ আছে 29, ফরন লেন্থ আছে 28। ব্যাক লেন্থ 29, ফরন লেন্থ 28। তা আমি তো ব্যাক দিয়ে কাজ করতেছি, আমি তো ফরন দিয়ে কাজ করতেছি না। এখন আমি ফরন বানাইলাম, তাই তো? আমার পরিচয় আছে দাঁড়ান। কর। ফ্রন্ট পার্টে কম। হুম। কেন? কারণ একটা মহিলার যখন ব্রেস্টে চাপ দেবে, হ্যাঁ, এই যে এই চাপ দিচ্ছে, হুম, তখন আরো এটা উঠে চলে আসছে না? আসবে। তাহলে আরো শর্ট হয়ে গেল। নো, এখানে কথা আছে ওই অ্যাফেক্টেড গুলি আলাদা আর এটা আলাদা জিনিস। আমি হাই লো ডিজাইন করব, এই কমটা হয়েছে আমার ডিজাইনের ভিতরে। আইলো ডিজাইন করলে ঠিক আছে। আমার এই কমটা যে ডিজাইন, যদি লেভেল চিন্তা করি দেন তো এটা গিয়া একটা করছে। আচ্ছা, যদি যদি একই মেজারমেন্ট থাকে, সেম মেজারমেন্ট থাকে, হ্যাঁ সেই ক্ষেত্রে লেভেলে আনার জন্য হ্যাঁ, এই চেস্ট ব্রেস্টের জন্য কি আলাদা মেজারমেন্ট ক্লাস দেওয়া লাগে? ফ্রন্টে কোনো প্লাস দেওয়া লাগবে না, ওইভাবেই হয়ে যাবে। ওভাবেই হবে। ডাটটা ব্যতিক্রম ভাবে নিতে হবে, হয়ে যাবে। ঠিক আছে? তো গেল আমার ব্যাগার ফরন কমপ্লিট হয়ে গেল গা। এবার আমি বাস্টের ডাটটা দিব, তারপর ক্লোজ করব। আপনার বাস্টের ডাটটা গুরুত্ব দিয়া সবাই দেখবেন। এটা মেইন কাজ হচ্ছে বাস্টের ডাট, হ্যাঁ, অন্য জায়গা থেকে মেইন কাজ হচ্ছে বাস্টের ডাট। এইগুলো সেম একই অবস্থা। আর সবই কিন্তু এই যা করলাম আগে পরে যা করছি একই কাজ। এটা ব্যতিক্রম কাজটা হয়েছে বাস্টে ডাট দেওয়া, আর হয়েছে ইঞ্চিটা আমরা একটু বুঝলাম। এটা এই দুইটা পয়েন্ট হয়েছে এটা মেইন কাজ। আর ইঞ্চি সবাই বোঝে, এটা না বোঝার কিছু নেই, একটু সময় লাগে। একটু ইঞ্চি কাজ ধরলে মনে হয় একটু স্লো হয়ে যায় আর কি। আমরা এইটাই হয়েছে আমাদের করা হয় না, তাই করা হয় কম, এক সপ্তাহ করলে কারণ আমরা সবসময় ইঞ্চির কাজ করি না, এই জন্য আমরা ওই জায়গায় একটু স্লো হয়ে যাই। আচ্ছা, আমরা মূল উদ্দেশ্যে চলে আসছি, সেটা কি বাস্টের ডাট। আচ্ছা, ভিডিওটা অন আছে তো? হ্যাঁ, ভিডিও অন আছে। বাস ডাট পজিশন হয়েছে ফ্রম হাই পয়েন্ট ছিল কত? 134 অন থ্রি কি সাইড থেকে, আন্ডার আর্ম থেকে। ওকে, সাইড থেকে হয়েছে আন্ডার আর্ম, মানে এই সাইড থেকে হয়েছে কত? 1.34, পারি যতটুকু। এবার বাস ডাট লেন্থ হয়েছে 5 ইঞ্চি 1 সুতা। আচ্ছা, বাস ডাট হাই পয়েন্টটা কই লেখা পাইছি না কেন এখন ধরে? কারণ এখন হয়তো ওই যে দিয়ে দিছে একটাই দিছে, একটাই। এই একটাই, একটা দুইটা মেজারমেন্ট, কিন্তু হাই পয়েন্ট শূন্যতে কোনো মেজারমেন্ট দেয় নাই কাস্টমার। আচ্ছা, আইফোন 16 থেকে এইটা দিছে। এটা পাইছি, ওটা পাইছি। হাই পয়েন্ট শূন্যতে দেয় নাই। এখন আমার হাই পয়েন্ট শূন্যতে আমি কত নিব? আমি হাই পয়েন্ট শূন্যতে কত নিব এটা আমার জানার বিষয় না। এখন দেখো, আমার যদি কাজ জানা থাকে তাহলে আমি ব্যতিক্রম হইতে কাজ করব। প্রথম দেখে আমি তোমার দেখাচ্ছি, যদি আমার জানা থাকে, জানা না থাকলে আমি অনেকটা অন্যভাবে কাজ করব। আমার অভিজ্ঞতা আছে বিধে আমি একটু সরাই নিয়ে কাজ করছি। যেমন প্রথমে এটা আমি সিম করলাম। আচ্ছা, এটা রেখে সিম করবো, আমি সিম করতেছি ফরম পার্টটা, ওই লাইনটা থাকলো আর কি আমার কাছে। এই সিম করলাম, ঠিক আছে? আমি সিম করে এখানে চলে আসলাম। এখন এখান থেকে দিচ্ছে 1.34, এখান থেকে দিচ্ছে 1.75, রাইট? এখান থেকে দিচ্ছে, কথাটা বুঝছেন? আর লেন্থ দিচ্ছে কত আমার? 5.18, অর্থাৎ এই ডাটের লেন্থ হবে 5.125 লেন্থ। এখন এতে কি আমার কি গার্মেন্টস করা সম্ভব, ডাট করা সম্ভব? কি লাগবে তাহলে? সেই লাগাটা হচ্ছে আমার কাজ জানা আছে, এই জানার অভিজ্ঞতাটা, বা আমি পূর্বে যে কাজগুলি করতেছি সেই অভিজ্ঞতায় আমি একটু সিএম এ চলে গেলাম। এখানে 28 থেকে 29 সিএম, 25 থেকে কত? 28 সিএম। 28 আমি যাই না, 25 থেকে 26 এনা, তো সেখানে আমি নিব -25.5, 25.5। আমার কথাটা বুঝে নিয়ে আমি কি করব? এই ডাটটা আমার ডাটের ইন পয়েন্টে এই মাথায় বরাবর চলে আসলো আমার। অতএব ওর সাইডও ঠিক থাকবে, লেন্থও ঠিক থাকবে। তাহলে কি হলো? আমার বাটির পজিশন যেটা, সে পজিশনে আমি নিয়ে চলে আসছি। নিয়ে এসে আমি ডিলিট করে দিলাম, আমার কোনো দরকার নেই। বাট আমার অভিজ্ঞতাটা আমি এখানে অ্যাপ্লাই করলাম। আপনার অভিজ্ঞতা মানে ওইটাই তো আছে নাকি? ওইটাই আসবে, বাট আমার অভিজ্ঞতাটা আমি অ্যাপ্লাই করে দিলাম। কারণ ইঞ্চিতে ওখানে মেজারমেন্ট পজিশন দেয় নাই কাস্টমার, মেজারমেন্ট দেয় না, তো বাকিটা আমার কি অ্যাপ্লাই করতে হবে না? আমাকে আমি বুঝে থাকলে হবে না, আমার অভিজ্ঞতা অ্যাপ্লাই করতে হবে না ওখানে, সেমটা অ্যাপ্লাই করলাম। ওকে, এবার চলে গেলাম কোথায়? আমি আবার সেই ইঞ্চিতে।
সে ইঞ্চিতে। বাট এখানে যদি আমি ইঞ্চিতে কাজ না করি সবচাইতে ভালো, কারণ আদার্স মেজারমেন্ট কোনো নাই। আমি ইঞ্চিতে গেছি ঠিক আছে, বাট আদার্স কোনো মেজারমেন্ট এখানে নাই। এখানে কিভাবে সরাবো লড়াবো সরাবো এটা কিন্তু ইঞ্চিতে মুখস্থ করা ডিফিকাল্ট। তাহলে আমি যেহেতু আমার সিএম এ মুখস্থ আছে, আমি সিএম এ থেকে গেলাম, আমি সিএম এ রয়ে গেলাম। ঠিক আছে, নিয়ে আমি কি করবো, এটা এখন ইনসার্ট করব। এটা ইনসার্ট করলাম, করে আমি লাইনটা কেটে দিলাম, পয়েন্ট দুটো রয়ে গেল গা, এটা আমি সেকশন করলাম, সেকশন করে এটা ডিটাচ করে দিলাম, আলাদা করলাম। এখন আমার যে অভিজ্ঞতাগুলি আছে পূর্বের, সেই অভিজ্ঞতাটা এখানেও কাজে লাগাচ্ছি। যেমন এটা নিব আমি 1.25 উপরে নিব, সিএম 1.25 আমার কিন্তু পিন করা আছে। এখন আমি নিব ডাটের এখানে দিয়ে আমি কি করব, ডাট উপরে উঠাবো। যেমন এখানে আচ্ছা, এটা না হলেও হয়, আমি ডাইরেক্ট উঠাইতে পারি। এখান থেকে প্রথমে এটা পিন করব, পিন করে এটা দ্বারা চাপ দিয়া 0.5 কত দেখেন সরাই নিতেছি। এটা খুলে দিলাম, খুলে দিয়ে আমি করবো এখানে চাপ দিব, আমরা একটা পয়েন্ট সরাই দিয়েছে কি, আবারও 0.5, আবার এটা ছেড়ে দিব, দিয়ে আমি আর একটা পয়েন্টে ইনসার্ট করলাম। এখানে এসে এখানে দিব আবার 0.5, বলে কত রকম আমার 1.5 সেন্টিমিটার আমি কিন্তু 1.5 উপরের দিকে উঠে নিয়ে গেছি। আপনার কিন্তু আর স্টেট কমে নাই। আচ্ছা, এই অভিজ্ঞতায় আমি আরেকটা বলতেছি, ডার্ট যদি হয় তাহলে এই সুলভে যে টার্নটু আমি দিয়েছিলাম 0.18 সেটা আপনি দিবেন না, সেটা দিবেন না। এটা নিয়ে আসলাম ওই 1.25 আছে, এটা আমি 0.5 দিলাম, হয়তো নিয়ে আসলাম। এটা লাগবে না যদি আপনার ডার্ট থাকে গার্মেন্টসে। আর যদি ডার্ট না থাকে এখানে 5 মিলি সুলভ করে দিবেন, এক্সট্রা সুলভ ফ্রন্টে। এখানে যদি ডার্ট থাকে তাহলে এই ডাউনটা করবেন না। আমি এখানে 5 মিলি ডাউন করছিলাম, মনে আছে আপনাদের, ডাউন করছিলাম। যদি ডার্ট থাকে তাহলে করবেন না, ডার্ট না থাকলে লেডিসের সব ক্ষেত্রে ডার্ট না থাকলে করবেন না। যদি ডার্ট থাকে, ডার্ট না থাকলে করবেন, আর যদি ডার্ট থাকে তাহলে করবেন না। হ্যাঁ, আমি একটা বাড়াই দিয়েছিলাম, একটু আগে দিয়েছিলাম, বাড়াইয়া আবার আগে নিয়ে আসলাম। মনে থাকবে না, এটা হচ্ছে স্পেশাল ফিটিং এর জন্য। কারণ ডার্টে যখন এই কাপড় টান দেবে তখন এই কাপড় এমনি টান দিচ্ছি আমার। আর ওটা বাড়ালেন উপর দিকে প্রথমে নিয়ে, হ্যাঁ, রাইট সাইডে নিচ্ছেন, হচ্ছে একটা একটা করে পয়েন্ট ধরছেন ওখানে, আর একটা সরাই মানে শেপটা ঠিক রাখার জন্য, এটা আর কিছু না, ওটা শেপটা ঠিক রাখার জন্য। এখন আমি কি করবো, নাইসলি যে শেপটুকু আঁকা বাঁকা হয়েছে ওই শেপটাকে পারফেক্ট করবো। আমি যে শেপটু আমার একটু আঁকা বাঁকা হয়েছে না, এই শেপটাকে আমি পারফেক্ট করবো। ঠিক আছে, হ্যাঁ অটো এখানে ডাটা এই অটো করা অন্তর সুযোগ হয় না, এখানে আসে নাই, চ্যাপ্টার আসে নাই বাবা, এসপারই আসে নাই, এসপারই আসে নাই। আমি এসপার্ট আমি ই করে দিতেছি এখন, বর্তমানে এসপার্ট খুঁজতেছি আমি। এসপার্ট অবশ্য আমার কাছে আছে একটা, ওইটাও আসে নাই, কোনো কাজ হচ্ছে না। তাহলে কি হলো, আমার এই যে ডাড়ের লেন 5.5 ইঞ্চি, আর এইটা এই দুইটা আগের মতোই থাকবে। এখানে আমি 1.5 ইঞ্চি কত 1.5 ডাড়ের ডিপ বাড়াইয়ে ফেলাইছি, আদার্স লাগবে আমার আরো 1.5 লাগবে। সেই 1.5 এটা ধরে, এটা টোটালটা ধরে আমি ডাউন করলাম 1.5, ওই তো কত হলো 3 সেন্টিমিটার। আমার কি লেন্থ বাড়ছে তাতে? হ্যাঁ না, লেন্থ 1 মিলিমিটার, লেন্থ হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, এখানে ছিল লেন্থ, আর এখানটা শুধু কি হয়েছে, ডার্টটা বাড়তেছে, সাইডটা বাড়তেছে, আমার লেন্থ 1 মিলিমিটারও বাড়বে না, মানে বাড়াবো না, কারণ লেন্থ আমার মেজারমেন্ট ফিক্সড। আচ্ছা ওকে, এখন আমার অলরেডি 3 সিএম ডার্টে ডিপ হয়ে গেছে, আমার 3 সেন্টিমিটার ডিপ হয়ে গেছে। এতে আমার চেস্টও বাড়েনি, চেস্ট কি বাড়ছে না, আমার চেস্টও কিন্তু বাড়ে নাই। যখন ডার্ট দিবে তোর এটা জায়গায় চলে আসবে, গেল এটা আমার। এখন আমি কি করবো, এটা বাড়াবো, এই লাইনটা নিয়ে আসবো, এই লাইনটা নিয়ে আসবো, নিয়ে এসে আমি কি করবো, অ্যাটাচ করলাম, এইটা এখানে নিয়ে আসলাম, আবার ইঞ্চিতে চলে যাবে। এখন আমি একটু ইঞ্চিতে গিয়ে এসে দুটো লাইন মেজারমেন্ট ফিক্স করবো। যেমন এটা হবে গিয়ে আমার 5.18, আর এটা আছে, এটা আমার পারফেক্ট আছে আমার জানার মতে, এখনো আছে
এই 5.18টাকে বানাইতে নিতে হবে 0.5 কমাইতে হবে, বেরিয়ে গেছিল আর কি। আর একটু লাগে না 125 না 125, ঠিক আছে না, ঠিক আছে না 0.25 মানে 17 কম বেরো না, এটা না 0.17 1.25, ঠিক আছে। তো দুটো মেজারমেন্ট আমার পারফেক্ট হয়ে গেছে গা। এখন আমি এখানে লাইন করব এভাবে, এটা লাইন দিব, এই দুটো মেজারমেন্ট আমার পারফেক্ট করতে হবে, দুটো লাইন ডানের লাইন, এটা দুটো ডানের লাইন আমি সমান করব। যেমন এখন আছে কত, এটা কম আছে, এটা বাড়াবো। কিভাবে বাড়াবো, ওই নিচে থেকে ধরবো, এখানে ধরবো, যেহেতু কোনো ওয়েস্টের মেজারমেন্ট নাই, কোনো শেপ নাই, ওয়েস্টের মেজারমেন্ট নেই, কোনো শেপ নাই, সেদিন এখানে ধরে এখানে বাড়াবো আমি, তাতে আমার কোনো 0.125 আগে দিলাম, আর টু লাগে কত, বুঝিয়ে না মাই পয়েন্ট কত হলে পড়ায় 60.6 125 29 একই কথা। এখন এটা দুটা ভাগ করবো, সেগুলো শুধু লাইনে দুটা ভাগ করবো, লাইন, এবার এটা মাঝখানে নেব, লাইনটা ক্লিয়ার করে কাটিয়ে দেবো, ডিলিট করে দিলাম। এবার আমি লাইনটা সিমেট্রিক্যাল করে দিলাম, নিচের দিকে নেব, অর্থাৎ ডাডের যে অ্যালাউন্সটা সেটা নিচের দিকে চলে যাবে। এখন ডাডের যে অ্যালাউন্সটা, ফেব্রিক্সটা, ওটা নিচের দিকে যাবে, এটা হলো ফেব্রিক্স, এই যে ফোল্ড করে আনছি এটা হলো ফেব্রিক্স। আচ্ছা, এখন এটা আমি অ্যাটাচ করবো প্রথম সাইডের সাথে, সাইড লাইনের সাথে অ্যাটাচ করবো, করে এটা আমি ডিলিট করে দিলাম। এই লাইনটা আবার এই লাইনটা আমি ঘুরে আনবো মাঝখানে। এখন উপরের মাথাটা কি করবো, অ্যাটাচ করে দেবো এই লাইনের সাথে, দেন আমার ডাটের কাজ শেষ। এখন যদি আমি একটু চেক করতে চেষ্টা করি, একটু চেক করবো আমি কিভাবে আছে, আমি সাইড সিমটা একটু চেক করে নিচ্ছি, আমার সাইড সিমটা সোজা আছে কিনা, আশা করি সোজা আছে, তারপরে দেখে নিচ্ছি, আশা করছি যে এই সাইড সিমটা সোজা আছে এই লাইনের সাথে। কি হলো বুঝলাম না, তার মানে ওই মাথাটুকু এই জায়গায় জোড়া লাগাই রাখি। জোড়া চেক করলাম আর কি, এটা সুইং করে দেখলাম, আপনি সুইং করেন না, তারপরে হ্যাঁ। সুইং করে দেখলাম। এটা তো জটিল হয়ে গেল, ইজিটা তো মনে করেন আপনি বাড়াই নিছেন, হ্যাঁ বুঝি না, কঠিন হয়ে গেল মানে, এটা একটু কঠিন মনে হচ্ছে। না 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 না, এটা সিস্টেম, এটা সিস্টেম, এটা কোনো কঠিন হয়নি বাবা, এক দুইবার দেখতে হবে, মানে একবারই যদি আমি চেষ্টা করি তাহলে হবে না কিন্তু এটা। ঠিক আছে, ভিডিও লং করে থাকো, ওইভাবে করে আচ্ছা, যাও। ঠিক আছে, ওকে। ব্যাগ উঠা, সরি ব্যাগ উঠা আপনি যেটা করেন